আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব হচ্ছে ইব্রাহিম শেয়ার করবে আপনাদেরকে তার বিশ্ববিদ্যালয়ে জয়ের গল্পটা। আপনাদের সাথে আমি রয়েছি, আমি আরিফুল ইসলাম বিজয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের শিক্ষার্থী। আমি প্রথমেই ইব্রাহিমের কাছ থেকে তার পরিচয়টা আমি জেনে নেব। ইব্রাহিম, আপনি আপনার পরিচয়টা যদি আপনার জুনিয়রদের উদ্দেশ্যে বলতেন। আমার নাম ইব্রাহিম ইবনে আজিজ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা। আচ্ছা, আপনি তো অনেক দামি কলেজে পড়াশোনা করেছেন, আমাদের যদিও বা ওখানে চান্স হয়নি নটরডেমে। আচ্ছা, আপনার গ্রাম অথবা আপনার কলেজ কোনটা ছিল, একটু যদি একদম ক্লিয়ারলি যদি বলতেন। আপনার ডিপার্টমেন্ট কোনটা? আমি সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করি। বিজ্ঞানে রয়েছেন। হ্যাঁ। তো ইব্রাহিম হচ্ছে সমাজবিজ্ঞানে রয়েছেন। তার কলেজ অবশ্য নাবিদিমি কলেজে ছিল, নটরডেম কলেজ ছিল। আমার একসময় স্বপ্ন ছিল, আমি যদিও চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট। তো আমরা মূল কথায় চলে যাই ইব্রাহিমের কাছ থেকে। সেটা হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে আপনি ঠিক কী কী কাজ করেছিলেন, আপনি নিজেকে কীভাবে প্রিপেয়ার করেছিলেন। কারণ অনেক জুনিয়র আসলে জানতে চায় যে তাদের আসলে অনেকে বুঝতে পারে না, বা অনেকেই বুঝার পরে অনেক সময় মনে হয় যে আসলে তাদেরটা ভুল। এক্ষেত্রে প্রিপারেশন আসলে কীভাবে নেওয়া উচিত? বাংলা, ইংরেজি, জিকের ক্ষেত্রে আপনি যদি আলাদাভাবে বলেন প্রত্যেকটা, তাহলে সবার জন্য ভালো হয়। অ্যাডমিশনের শুরুতে আমি একটা প্রশ্ন ব্যাংক কিনেছিলাম। প্রশ্ন ব্যাংকটা সলভ করে ধারণা নিয়েছিলাম কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো বারবার আসে এবং কোনগুলো কম গুরুত্বপূর্ণ, এবং প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা নিয়েছিলাম। এক্স্যাক্টলি, আমি একটু এখানে অ্যাড করি হালকা। সেটা হচ্ছে আমি সবসময় একটা কথা বলতাম যে আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা শুরু করতে চান, তাহলে আপনার শুরুর কাজটা হবে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে অ্যানালাইসিস করা। আপনাকে দেখা যায় আসলে কেমন প্রশ্ন হয়, কেমন প্রশ্ন আসে, কোথা থেকে বেশি আসে, কোনগুলোতে আমরা বেশি ফোকাস করা উচিত। একটা আপনার আইডিয়া আপনার মাথার ভিতরে সেট করতে হবে যে আমি কোনগুলো বেশি আসলে ফোকাস করবো, কোনগুলো কম করব, বা প্রশ্নের প্যাটার্ন আসলে কেমন হয়। দিস ইজ এ মাস্ট, এটা আপনাকে অবশ্যই করতে হবে। ঠিক এটাই যে আসলে কোয়েশ্চেন ব্যাংকটা ধরে আগে আসলে বোঝা উচিত যে আসলে প্যাটার্নটা কীরকম বা কেমন কোয়েশ্চেন হয়। নেক্সট, প্রথমে আসি বাংলার প্রস্তুতি নিয়ে। বাংলার সাধারণত 4টি ভাগ আছে। প্রথম হচ্ছে বাংলা প্রথম পত্র, অর্থাৎ সাহিত্য পাঠ প্লাস সহপাঠ। তারপরে আছে ব্যাকরণ, তারপরে আছে মুখস্থ অংশ এবং রিটেন পার্ট। প্রথমে আসি বাংলা প্রথম পত্র, অর্থাৎ সাহিত্য পাঠ ও সহপাঠের প্রস্তুতি নিয়ে। বাংলা প্রথম পত্র আমি সাধারণত 24-এরও হচ্ছে শর্ট সিলেবাস আমাদেরও ছিল, কিন্তু আমি ফুল পড়েছিলাম। সাধারণত হচ্ছে একটি গদ্য বা পদ্য প্রথমে মেইন বইটা ভালোভাবে আয়ত্তে এনেছিলাম। এর ক্ষেত্রে আমি বারবার পড়তাম হচ্ছে শব্দার্থ এবং পাঠ পরিচিতি, আর টিকা যে অংশটা আছে ওইটা। আর মেইন বই পড়ার সময় যেগুলো ইম্পর্টেন্ট লাইন ছিল ওইগুলো দাগিয়ে দাগিয়ে পড়তাম, যাতে পরবর্তীতে আমার সমস্যা না হয়। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি পুরো বাংলা প্রথম পত্র বইটা এক প্রকার আপনি পুরা এদিক ওদিক উল্টে সবকিছু শেষ করেছিলেন আর কি, এটাই তো বোঝা যায়। নাহলে শব্দার্থ, টিকা, পাঠ পরিচিতি সবকিছু পড়ার মানে হচ্ছে এটাই যে আপনি বাংলা বইটার উপর আপনি এক্সপার্ট হয়ে গিয়েছিলেন। আচ্ছা জি, তাই। ব্যাকরণও এখন অনেক গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে আমাদের সময় এবং আমাদের আগের বেসে 7টি থেকে 8টি প্রশ্ন আসছে। তাই ব্যাকরণ তো অনেক টপিক, সবগুলো টপিক তো আমাদের পক্ষে পড়া সম্ভব হয়নি, আমার পক্ষেও সম্ভব হয়নি। তাই যেই টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে, যেমন 15-20টির আছে মনে হয় টপিক, ওইগুলি পড়লেই হয়। আমি প্রথমে নবম দশম শ্রেণীর বইটা পড়ে তারপর একটি সহায়ক বই নিয়ে আমি সবগুলো এমসিকিউ সলভ করতাম। আচ্ছা আচ্ছা, এবার যদি আমি আপনাকে বলি যে আপনার ইংরেজির ক্ষেত্রে আপনার আসলে প্রিপারেশনটা কেমন ছিল, বা আপনি ঠিক কীভাবে প্রিপারেশনটা নিয়েছিলেন ইংরেজির ক্ষেত্রে? ইংরেজির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইংলিশ ফর টুডে বুক। আচ্ছা, এই জন্য আমি প্রতিদিন একটা লেসন এবং একটা পোয়েম পড়তাম। এই জন্য ইংলিশ ফর টুডে একটা লেসন পড়ার সময় আমি গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করে পড়তাম, এবং পাশাপাশি ওয়ার্ড মিনিং, ইডিয়ম এন্ড ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে আর কি, মানে টেক্সট বুক কেন্দ্রিক বা প্যাসেজ কেন্দ্রিক যেগুলো, আমার তো টেক্সট বুকটা ভালো মতো অ্যানালাইসিস করতে হবে সবাইকে, এটা হচ্ছে এক নাম্বার বিষয়। আচ্ছা, এরপরে গ্রামারকে নিয়ে যদি বলেন তাহলে? গ্রামার তো সকল টপিক আমাদের পক্ষে পড়া সম্ভব না, আর ডাবিতে সব টপিক থেকেও প্রশ্ন আসে না। তাই যেগুলো গুরুত্বপূর্ণ টপিক, যেমন পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্ব, আরো কয়েকটা টপিক আছে, ওইগুলো পড়লেই হয়। আমি প্রথমে গ্রামারের ক্ষেত্রে
রুলসগুলো আয়ত্তে আনতাম আগে, রুলসগুলো আয়ত্তে আনার পরে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতাম। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি ইংরেজির ক্ষেত্রে যাই তাহলে টেক্সট বুকটা ভালো মতো পড়তে হবে, ফর ভোকাবুলারি বলেন, ইডিয়ম ফ্রেজ বলেন, গ্রুপ ভার্ব বলেন, অথবা প্যাসেজটা ভালো মতো বোঝার জন্য বলেন। এরপর হচ্ছে গ্রামারের ক্ষেত্রে বেছে বেছে গুরুত্বপূর্ণ কিছু টপিক আমাদেরকে পড়তে হবে। এরপরে সর্বশেষ যদি বলি তাহলে জিকের ক্ষেত্রে আপনার প্রিপারেশন আসলে কেমন ছিল? সাধারণ জ্ঞানটা অনেকের ক্ষেত্রে কঠিন, আমার ক্ষেত্রেও কঠিন মনে হয়েছে। সাধারণ জ্ঞানের হচ্ছে 4টা পার্ট আছে, বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট, তারপরে হচ্ছে সাম্প্রতিক এবং মৌলিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সাম্প্রতিক, কারণ প্রত্যেক ইয়ারে হচ্ছে সাম্প্রতিক অনেক কোয়েশ্চেন, হ্যাঁ অনেক কোয়েশ্চেন আসে, মানে অল্প পড়ে অনেক মার্কস ক্যারি করা যায়। হ্যাঁ। তাই আমি সবগুলো পার্ট, মানে এই 4টা পার্ট প্রত্যেক দিন পড়ার ট্রাই করতাম, মানে কম কম করে হলেও সবগুলো পার্ট পড়তাম। এক্ষেত্রে আমি আগের দিন যেইগুলো পড়তাম পরের দিন ওইগুলো রিভিশন দিয়ে নতুন টপিকে। এক্স্যাক্টলি, তাহলে অবশ্যই এটা ভালো আইডিয়া যে এটা অনেকটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, যে আপনার হচ্ছে যখন আপনি কোনো জিনিস পড়বেন এটা মনে রাখার সহজ ওয়ে হচ্ছে আপনি এই টপিকটা পরের দিন পরে মানে রিভিশন দিয়ে আপনি আবার নতুনটাতে যাবেন, এরপরের দিন আপনার বাকি দুইটা রিভিশন দিয়ে আবার আপনি নতুনটাতে যাবেন, তাহলে বিষয়গুলো বারবার আপনার পড়া হয়ে থাকে। তাহলে আমি আপনার কাছে সর্বশেষ যে বিষয়টা আমি জানতে সবার উদ্দেশ্যে বলবেন সেটা হচ্ছে যারা জুনিয়র, যারা প্রিপারেশন নিচ্ছে, যারা স্বপ্ন দেখছে ঢাবিতে পড়া, তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? যদি আমার পরামর্শ হলো নিয়মিত পড়াশোনা করা। একদিন 1 ঘন্টা করলাম, আরেকদিন 15 ঘন্টা, এমন না করে মানে ডেইলি যদি তুমি মেনটেন করতে হবে আর কি, নিয়মিত। ও যেটা বলেছে সবাইকে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, সেটা হচ্ছে কথা কম বলেছে বাট অনেক কিছু এখানে আপনাকে ইন্টস দিয়ে দিয়েছে যে ধারাবাহিকতাটা বজায় রাখার অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাকে ধারাবাহিকভাবে পড়তে হবে। আর জিকের ক্ষেত্রে ও একটা জিনিস এখানে পয়েন্ট আউট করেছে, সাম্প্রতিকটা থেকে কোয়েশ্চেনও কিন্তু মোটামুটি ভালোই কোয়েশ্চেন হয়, ঠিক আছে, বেশ কয়েকটা কোয়েশ্চেন হয়। আর সাম্প্রতিক হচ্ছে আপনারা, আমার পরামর্শ দিই ছোটো একটা, সেটা হচ্ছে পরীক্ষার 1 মাস আগে অনেকগুলো সাময়িকী বের হয়, 6-7 মাসের এক করে বের হয়, ওগুলো যদি আপনি পড়ো তাহলে পুরো লাস্ট 6-7 মাসের সাম্প্রতিক আপনি সেখানে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না, সবাইকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন, আপনি যেহেতু মনস্থির করেছেন আপনার একটা ভালো জায়গায় চান্স হবে, ঢাবিতে আপনার চান্স হবে, তাহলে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনি সর্বোচ্চ প্রিপারেশন নেন, আপনি ভালোভাবে গুছিয়ে পরিকল্পনা সাজিয়ে আপনি পড়া শুরু করে দেন, এবং ইনশাআল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রেখে বলছি, আপনার যদি মানে আল্লাহ যদি চায় আপনার জন্য এটা বেস্ট, তাহলে আল্লাহ আপনাকে এখানে চান্স পাইয়ে দেবে। আর যদি হয় যে আপনার হয়তো এখানে চান্স হয় নাই, তাহলে অন্য জায়গায় আপনার চান্স হবে। তবে আমরা চাই আপনার ভালো একটা জায়গায় চান্স হোক, এটাই আমাদের কাম্য। দিন শেষে আমাদেরকে ভালো কিছু করতে হবে, এটাই আমরা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন আগের ভিডিও দেখে নেবেন, এবং পরে যারা দেখবেন তাদেরকে বলবো আগের ভিডিও দেখে নিয়ে, পরে আর অনেকগুলো ভিডিও আসবে আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে, সবগুলো ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।